পৃথিবীতে যতদিন বাঁচবেন হরে কৃষ্ণ নাম বলার আগে এই পঞ্চতত্ত্বটা বলবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য, ভালো করে বুঝে নেন, যিনি শ্রীকৃষ্ণ উনি চৈতন্য, বোঝা গেল। যিনি দাপরে বলরাম, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শিবজি, শিব ঠাকুর, শ্রীবাস আদি গৌর ভক্ত। তারপরে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা মনে রাখবেন যতদিন বেঁচে থাকবেন। শুধু যদি হরে কৃষ্ণ করেন কোনো ফল হবে না, গাছের ফল ফলবে না, বোঝা গেল। আমরা জানলাম কি করে? স্কুল কলেজ কোনো নেতা না। চৈতন্য ভাগবতে কলম দিলেন গুরু বৈষ্ণব আর ভগবান, তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে জীবের বাঞ্ছিত পূরণ, অনায়াসে জীবের হয় বাঞ্ছিত পূরণ। গুরু, যার জীবনে গুরু নাই কৃষ্ণের কথা মহিমা বুঝতে পারবে না। শুধু গুরু থাকতে হবে না, গুরুর পরে বৈষ্ণব, 3 নম্বরে ভগবান। কোটি কোটি মানুষ ভগবানের সেবা করে, গুরু নেই, বৈষ্ণব জানে না। কিছু মনে করবেন না, আগে চাই গুরু। গুরুদেবে বড় কৃপা করি গৌর বন মাঝে, গোদ্রুমে দিয়া আছে স্থান। বড় কৃপা করি গৌর বন মাঝে, গোদ্রুমে দিয়াছ স্থান। বড় কৃপা করি গুরুদেব, বড় কৃপা করি গৌর বন মাঝে, ওমা গোদ্রুমে দিয়াছে স্থান। গুরুদেব বড় কৃপা করি গৌর বন মাঝে, গোদ্রুমে দিয়াছ স্থান। আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি, আমি আজ্ঞা দিলাম দর্শক কম হয়ে গেছে। এই ব্রজে গত বছর আমি আসতে পারিনি, তাই লোক কম হয়ে গেছে। ও গো বড় কৃপা করি এই ব্রজে বসি, আরে আজ্ঞা দিলাম এই ব্রজে বসে। ওরে আজ্ঞা দিলাম বলে গুরুদেব এই ব্রজে বসি, এই ব্রজে বসি। আজ্ঞা দিলাম এই ব্রজে বসি, হরি নাম করো গান, হরি নাম করো গান। আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি, আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি। হরি নাম করো গান, হরি নাম করো গান। ওরে হরি গুণ গান করো, একবার হরি গুণ হরি গুণ গান করো। সংসারে ব্রজে ওরে পাগল মন রান্না করতে করতে গরু নিয়ে যেতে যেতে, ওরে হরি গুণ করো গান। হরি সংসার ব্রজে সংসার ব্রজে বসে বসে
হরিনাম করার সে যোগ্য পায়। পাপি প্রভু কোথায় উড়িবে এই দাসের দয়া করি আমার চিত্ত স্থির হবে, আমি সকল সহিব। আর তো স্থির হবে আমি সকল সহিব চিত্ত স্থির হবে, আমি সকল সহিব। চিত্ত স্থির হবে আমি সকল সহিব ওরে একান্তে ভজিব হরি, আমি একান্তে বুঝিব করি একান্তে ভজিব আমি হরি। একান্তে বুঝিব করি সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে আমার পরম দয়াল শ্রী গুরুদেব একবারে কৃপা করো। ওগো সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে নিরজনে বসে নিরজনে আমার বাগানে, বসে আমি নিরজনে বসে বাগানে গাছের তলে আমি একান্তে ভজিব হরি, একান্তে ভজিব হরি একান্তে ভজিব হরি। আমি একান্তে ভজিব হরি সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে আমি ওই আশায় বসে রইলাম। হে দয়াল সেদিন আমার কবে বা হবে, আমি ওই আশা বসে রইলাম বলো সেদিন আমার কবে বা হবে ওরে শৈশব যৌবনে জড় সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ, শৈশব জৈবনে জড় সুখ সঙ্গে আমার অভ্যাস হইল মন্দ দেখবেন লোকে বলে ওঠে বয়স হলে হরিনাম করবি। এখন কি হরিনাম করার বয়স? সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন বাপটা তো বুড়ো হয়ে গেছে, করছে। ঠাকুর দাদা তো বুড়ো হয়ে বারান্দায় বসে আছে, করছে। শৈশব যৌবনে জড় সুখ সঙ্গে শৈশব জৈবনে জড় সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ, আমার অভ্যাস হইল মন্দ অভ্যাস হইল মন্দ। গুরুদেব অভ্যাস হইল মন্দ নিজ কর্ম দোষে এ দেহ হইল, নিজ কর্ম দোষে এ দেখো হইল নিজ কর্ম দোষে এ দেহ হইল। নিজ কর্ম দোষে এ দেখো হইল ভজনের প্রতি বন্ধ, ওই না ভজনের প্রতিবন্ধ ভজনের প্রতি বন্ধ, ভজনের প্রতিবন্ধ ভজন সাধন তাই হলো না। ভজনের সাধনে তাই হলো না ও মা ভজনে করে আমাদের দিন কেটে গেল। ওরে ভজন, সাধন তাই হলো না ওরে ভজন করে দিন কেটে গেল। ভজন সাধন তাই হলো
ভজন সাধন হলো না, শুধু ভোজন করতে করতে ভোজন ভোজন খাবো, ঘুম ভাঙার সাথে সাথে কি খাবো কি খাবো কি খাবো, শুধু খেয়েই যাচ্ছি। আর ভগবান আমাদের সব দিয়েও রেখেছে। কি আকাশ বাতাস জল চন্দ্র সূর্য, চাল গম রুটি সব দিয়ে রেখেছে, তাকে যে একটু ডাকতে হবে না। আচ্ছা আপনারা একটু ভাবুন তো, আমরা লবণ সমুদ্রের কাছেই আমাদের বাড়ি, তাই না? জল বাষ্প হয়ে ওপরে ওঠে আর বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আচ্ছা, লবণ সমুদ্রের জলটা তো বাষ্প হয়ে উঠল, আমরা সমুদ্রের কাছেই বাড়ি তো। আমাদের গোবিন্দ কত দয়ালু দেখেছেন, মিষ্টি জল পাঠিয়ে দিল, লবণ জল তুলল বাষ্প আকারে, আর মেঘ দিয়ে যখন ঝরিয়ে দিল তখন বৃষ্টি মিষ্টি জল। সে কত দয়ালু দেখেছেন, তার নাম একটু করতে হবে। এত বড় একটা প্যান্ডেল হলো এই জন্য, তার নাম করাবার জন্য এই প্যান্ডেলটা। আমার কমেডি বৃন্দ মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে প্যান্ডেলটা করেছে। কেন? হতভাগা জীব সারাদিন সব করে, হরিনাম করে না। হ্যাঁ, এই মাঠে এসে শ্রবণ করে যেন করে। আগে শ্রবণ কি? আরে হরিনামটা কি আপনার কুকুর বিড়াল বাঁদর এরা করবে? মানুষ তো করবে। মানুষ করছে না বলে পদ্ম জেলার কমিটিরা ভিক্ষা করে প্যান্ডেল করেছে। আপনারা আসুন, আগে শ্রবণ করুন। সাধু এনেছি, সাধুর কাছ থেকে শুনুন, তাই না? পরীক্ষিত মহারাজ সাধু ছিল না, রাজা ছিল না, সর্পদংশনে মরে যাবে 7 দিনের শেষ দিন। কেঁদে কেঁদে বলল, আমার করণীয় কি, আমি কি করব? মাত্র তো 7 দিন বাঁচব। অনেক জ্ঞানী পণ্ডিত এসে বলে উঠল, দান করো, যজ্ঞ করো, ধ্যান করো। কিন্তু সুখদেব গোস্বামী সাধু এসে কি বলল? 7 দিনের শেষ দিনে তোমার মৃত্যু হবে, তোমার দিনে তোমার দিয়ে ধ্যান হবে না, যজ্ঞ হবে না, তপস্যা হবে না। একটা উপায় আছে, শ্রবণ করো আমার গোবিন্দের নাম। যদি তুমি শুনতে পারো, সাপের ক্ষমতা নেই তোমাকে কামড়াবে। দেখেছেন একটা সাধু না? রাজা রাজি হয়ে গেল, বললেন তোমার রাজবাড়িতে কৃষ্ণ কথা হবে না। কোথায় হবে? মুজাফফরপুর সুক্তল, ওখানে যে বট বৃক্ষ, ওর তলায় বসে আমি বলবো আর তুমি শুনবে। কত লোক হয়েছিল বলুন তো, জানেন তো? মাত্র 88,000। 88,000 একজন সাধু। তারা সবাই সাধু হয়ে গেছিল ওই বটগাছ রূপ প্যান্ডেলের তলায়। সাধু কি বস্তু বুঝতে পারছেন তো? সাধু যে বোঝার চেষ্টা করে না, তার জন্ম বেকার, একদম জন্ম বেকার। একটা সাধু 88
80,000 লোক শ্রবণ করে সাধু হয়ে গেল। আপনারা বসে বসে অনেক লীলা শুনছেন এখন না? 6 জন সাধু বৃন্দাবনে গৌর হরি সাধু পাঠালো, তাই না? ওরে এই 6 গোসাই যবে ব্রজে কইল বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। গোসাই যাবে বোঝে কইল বা, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। চাবি হারিয়ে গেছে, নিয়ে যান, মনে হয় বাইকের চাবি। এই 6 গোসাই যাবে ব্রজে কইল বাস, এই 6 গোসাই যাবে ব্রজে কইল বাস। গোসাই যাবে বোঝে কইল বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। 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 আনন্দে বলো হরি হুলুধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে। আনন্দে বলে হরি বলো হরি বল, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আনন্দে বলে হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই হামন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই হামন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। 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 নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। নাম সংকীর্তন করে নরোত্তম দাস। নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। নাম সংকীর্তন করে নরোত্তম দাস। ওরে হুলু দাও হুলু দাও, হুলু দাও হুলু দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। প্রেমানন্দে হরি হরি জয় দাও জয় দাও। আনন্দে বলো হরি জয় দাও জয় দাও। দেখেছেন 6 জন সাধু যদি বৃন্দাবনে না যেত, আপনারা কৃষ্ণ লীলা শুনতে পারতেন না। আর আমরা বড় বড় গাড়িতে করে আসতাম না। তাহলে সাধুর দরকার না? 6টা সাধুর নাম কি? শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 জন, এই 6 জন যদি বৃন্দাবনে না যেতেন, এই যে দুপুরের লীলা, দুপুরের লীলা কি? অন্ন ভিক্ষা, ওইটা রান্না হচ্ছে, তাই না? পুরী নন্দের নন্দন, ওরে করি গোছারণ, ওরে মলিন ও মুখ খানি। পাচ্ছেন। আজকে দুপুরের লীলা অন্ন ভিক্ষা, অন্নটা তো আর 5টার সময় খায় না, দুপুর বেলার দরকার। ওরে নন্দের নন্দন
করি গোচারণ মলিন অমুখ খানি। আরে নন্দের নন্দনা করি গোচারণা মলিনয় খানি। আমার গোপালের বদন কেন ওরে মলিনে হো, তোরা বল গোপালের বদন কেন ওই না মলিনে হলো। ওরে বড় কি আমার সূর্যের কিরণে পড়েছে আমারে গোপালের বদনে। আরে বদন কেন বলে হলো। ওরে সঙ্গে হলো ধর সবে সহদর। ওরে আমারে বংশী বট তটে বসি, সঙ্গে হলো ধরা আরে সব সহচার তারা বংশীগত ঘরে বসে। ওরে সঙ্গে হলো ধর সবে সহদর বংশী বট তটে বসি। সঙ্গে হলো ধরো সব সহচর বংশী বট তটে বসি। বড় গরব করে বসলো কানাই, গরব করে বসলো কানাই। ওরে বড় গরবে করে আমার বসলো কানাই। বড় গরবে করে ওই না বসলো কানাই। উড়ি আমারে বলিনে বদনি ব্যাগে ব্যাগে কেমনে বদনে হাসি। আমার গোবিন্দে বদন দেখ তোরা দেখ হাসি। বড় গরব করে বসলো কানাই। বসলো আসি কত গরম করে বসলো আসি। উড়ি আনন্দ আর ঘরে না রে আমারে সখা গণ কৃষ্ণ বলে নাচে। কৃষ্ণ বলে আমারে সখা নাচে। প্রেমানন্দে হরি হরি ওমা গোবিন্দের বদন মলিন হয়ে গেছে। মনে হয় সূর্যের টেম্পার খুব আজকের রোদের প্রখরতা বেশি, তাই গোবিন্দ আজকে বংশী বটের তলায় বসেছে। আর সুবল সিধা বলরামজি বলে উঠলে কানাই এদিকে আয়। ওমা বলরাম তো সেবক, বলরাম হলো সেবক। ত্রেতা যুগে লক্ষণ ওই লোকটাই তো বলরাম, ওই লোকটাই তো নিতাই। বলরাম মনে মনে করছে এবারে রাজ দিলে হবে না। ত্রেতা যুগে আমি লক্ষণ, তুমি আমার দাদা রাম। হঠাৎ বলে উঠলে সীতাকে বনে দাও। আমি করজোড় করে বললাম প্রভু প্রভু মায়ের কি অপরাধ? না, প্রশ্ন নয়, আদেশ।
আমি রাজা, তোমাকে মনে রাখতে হবে আমি রাজা, আদেশ করেছি। আমি তখন তোমার আদেশ পালন করেছি, আমার প্রশ্নের কোনো উত্তর আসেনি। যেহেতু তুমি রাজা, তুমি বড়, আমি লক্ষণ ছোট, কিন্তু তোমার কৃপাতে আমি এখন বলরাম, তুমি আমার ছোট ভাই। আর এখানে চালাকি চলবে না। কানাই, এদিকে, এখানে 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 মাথা দিয়ে শুয়ে পড়ো। ওমা, ভগবান মাথা দিয়ে শুয়ে পড়ল। আর বলরাম হলো তো সেবক, তা সেবকের কাজ কি? বাড়ির চাকরের কাজ কি? মালিক যদি শুয়ে থাকে একটু টিপে দিতে হবে না? ফুরফুরে নয় দক্ষিণে হাওয়া, পাখার বাতাস করতে হয়তো লাগছে না, কিন্তু টিপে তো দিতে হবে। তোমার গোবিন্দের মাথা টিপছে, শরীর টিপছে, ধীরে ধীরে পায়ের দিকে যাচ্ছে। কৃষ্ণ মনে মনে করছে লোকটা তো আমার দাদা, দাদাকে দিয়ে পাটে বাপো না, আমার ভগবানও বিপদে পড়ে গেছে। গোবিন্দ বলে উঠল, আরে আরে করো কি? বলে চুপ। তুমি তো আমার দাদা। চুপ, একদম চুপ। আমি হাত কোথায় নিয়ে যাব তোমার দেখার দরকার নেই, আমি তোমার দাদা, চুপচাপ শুয়ে থাকো। আমার বলরাম মনের আনন্দে ভগবানকে সেবা করছে। সবসময় মনে রাখবেন, আমাদের ভগবানের সেবা করতে গিয়ে যা যা লাগে সবই বলরাম। করতাল বলরাম, জামা কাপড় বলরাম, ময়ূরপুচ্ছ বলরাম, পাখাটা বলরাম। ভগবানের সেবায় যা লাগে সবই ভগবান বলরাম। তাহলে ভগবানকে সেবা করার জন্য বলরাম কি হতে পারে না প্রমাণ করে দিল। গোবিন্দের কোনো কথা শুনছে না, চুপ শুয়ে থাকো। এই তোদের বলছি, তোদের, তোরা যে আমার খানায়ের 12 জন সখা আর 12 জন উপসখা, ওই দেখতে পাচ্ছিস গাছ, ওই গাছের তলায় গিয়ে বস। এখন নড়াচড়া চলবে না, ভাইকে ডাকা চলবে না, শোনা গেছে তো? ওমা, বলরাম আদেশ করেছে না? 24 জন সখা গাছের তলায় গিয়ে বসলো। দূরে দূরে গিয়ে বসে বলা খাওয়া করছে। এখন কি করব? কানাই তো ঘুমাচ্ছে, আমরা কি গাছতলায় শুয়ে পড়ে ঘুমাবো? শ্রীরাম বলে উঠল, ওরে এখানে যদি কানাই ওখানে শুয়ে আছে আর আমরা যদি ঘুমাই, আমাদের মতো বোকার পৃথিবীতে থাকবে না। তাহলে কি করব? বলে আয় আয় কৃষ্ণ কথা বলি, 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 দূরে যাবে মনের কালি, আয় আয় কৃষ্ণ কথা বলি, ভুলে যাবে মনের কালি, আয় আয় কৃষ্ণ কথা বলি, দূরে যাবে মনের কালি, আয় আয় কৃষ্ণ কথা বলি, ভুলে যাবে মনের কালি, আয় আয় কৃষ্ণ কথা বলি, ত্রিতাবে জ্বালা দূরে যাবে, আয় আয় কৃষ্ণ কথা বলি, কিতাব জ্বালা দূরে, আয় আয় কৃষ্ণ কথা বলি, ত্রিতাবে জ্বালা দূরে যাবে, আয় আয় কৃষ্ণ কথা বলি, ত্রিতাবে জ্বালা। আয় আয় কৃষ্ণ কথা বলি। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি? কৃষ্ণ কথা বললে কি হবে? মনের, কি বললি? ওরে কৃষ্ণ কথা বললে মনের কালি দূরে যাবে। আমাদের ভিতরে অনেক ময়লা আছে না, এই ময়লাগুলো না কৃষ্ণ কথা বললে আপন নিয়মে, আরে শ্লোকে আছে রে, অনেক জন্মার্জিত পাপ ও চৌরম। আমাদের ভিতরে যে পাপগুলো আছে কালি,
কৃষ্ণ কথা বললে কৃষ্ণ এসে সেই কালিমা রূপ পাপটাকে চুরি করে নেয়। তাই আয় আয় কৃষ্ণ কথা বলি, আয় আয় কৃষ্ণ কথা বলি, আয় আয় কৃষ্ণ কথা বলি, আয় আয় কৃষ্ণ কথা বলি। দূরে যাবে মনের কালি, মায়েরা হলুদ ধরে দূরে যাবে মনের কালে, আয় আয় কৃষ্ণ কথা বলি। দূরে যাবে মনের কালি, আয় আয় কৃষ্ণ। দূরে যাবে মনের কালে, আয় আয় কৃষ্ণ কথা বলি। আয় আয় কৃষ্ণ কথা বলি। আর কি যেন কি বললি? ওরে ত্রিতাবে জ্বালা দূরে যাবে, আয় আয় কৃষ্ণ কথা বলি। আয় আয় কৃষ্ণ কথা বলি। আরে ত্রিতাপ জ্বালা মানে ওরে এত বড় হয়ে গেছে এখনো ত্রিতাপ জ্বালা জানিস না? চারদিকে একবার তাকিয়ে দেখ না। ও বাবা রে, ও বাবা রে, মরে গেলাম রে, ও বাবা রে, মরে গেলাম রে, আমাকে ডাক্তারখানায় নিয়ে চলো না। দেখেছেন ব্যাধির জ্বালা। আমাদের যে তিনটে জ্বালা আছে, একটা জ্বালা হলো ব্যাধির জ্বালা। দেহটা হলো মন্দির, এই মন্দিরে কে থাকে? ব্যাধি। কৃষ্ণ নাম করলে ব্যাধির জ্বালাটার উপশম হবে না। আহা, কষ্ট দেবে না। রামকৃষ্ণ পরমহংসদেবের যক্ষা হয়েছিল। কোন জায়গায় শুনেছেন মরে গেলাম, আমার কি কষ্ট হচ্ছে? ও ডাক্তার করেছে। কৃষ্ণ নাম করার ফল দেখেছেন? এই হলো একটা জ্বালা। রে শ্রীরাম রে, তুই দারুণ কথা শিখেছিস ওরে সাধুর কাছ থেকে রে। এমনি এমনি শিখেছি, সাধুর কাছে গেলাম। মানে আর একটা জ্বালা সমস্যা। ওই যে সাপ কামড়ালো, বিচে কামড়ালো, গরুটা শিং দিয়ে পেটে ঢুকিয়ে দিল। এগুলো কি কোনো বলে কয়ে হয়? সাপ কি বলে কয়ে যায় আমি কামড়াচ্ছি? বিছে কি বলে আমি কামড়াতে যাচ্ছি? এই একটা জ্বালা, তিনটে জ্বালার মধ্যে এই একটা জ্বালা। ওই জন্য কৃষ্ণ নাম যদি করিস না, এই জ্বালাগুলো নষ্ট হয়ে যাবে। ওই জন্য বলি ওরে আয় আয় কৃষ্ণ কথা বলি, আয় আয় কৃষ্ণ কথা বলি। দূরে যাবে মনের কালি, আয় আয় কৃষ্ণ কথা বলি। দূরে যাবে মনের কালি, আয় আয় কৃষ্ণ কথা বলি। এই দুটো জ্বালা হলো। একটা হলো ব্যাধির জ্বালা, ব্যাধির জ্বালা। হরিনাম কিরকম বুঝতে পারছেন? ভারতবর্ষে খোঁজ নিয়ে দেখবেন কুষ্ঠ ব্যাধি একবারও বলছে না যন্ত্রণা হচ্ছে। পোকাগুলো পড়ে গেল, আর কৃষ্ণ ভক্ত পোকাগুলোকে তুলে বলল, তোরা আর কোথায় যাবি? আমার গাটা পচা, তাই খাচ্ছিলিস। তোদের তুলে ফেলে দিলে কিংবা চলে গেলে না খেয়ে মরবি। হরিনামের কি গুণ দেখেছেন? তাহলে ত্রিতাপ জেলার মধ্যে ওরে দুটো হলো। আর একটা জানিস না? হঠাৎ বজ্রপাত, হঠাৎ বন্যা, হঠাৎ ঝড়, হঠাৎ ভূমিকম্প, দেবতাদের জ্বালা। গ্রামের পর গ্রাম ভেসে গেল, হাজার হাজার বাড়ি ভেঙে গেল। কি আপনারা কারোর উপর দাবি করতে পারবেন? গাছপালা, বাড়ি ঘর ভেঙে গেল। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, তিনটে জ্বালা। ওরে কৃষ্ণ আমার, ওরে নয়ন মনি, ওরে কৃষ্ণ হয় গলার মালা। কৃষ্ণ আমার গলার মনে, কৃষ্ণ হয় গলার। কৃষ্ণ আমার নয়ন মনি,
কৃষ্ণ হয়ে গলার মালা, কৃষ্ণ আমার নয়ন মনে, কৃষ্ণ হয়ে গলার মালা। পারে হবে কি ঘরে তুফানে, পারে হবি ভব পারা। ওরে পারে হবে কি ঘরে তুফানে, পারে হবি কি ঘরে তুফানে। আমার কৃষ্ণ করুণা হেলা, কৃষ্ণ হয়ে গলার গলার মালা। কৃষ্ণ আমার নয়ন মণি, কৃষ্ণ হয়ে গলার মালা। কৃষ্ণ আমার নয়ন মনি, কৃষ্ণ ভয় গলার মালা। যে জন ভবে কৃষ্ণ বলে, ওরে ভয় কি তার ভবের কুলে, যে জন হবে কৃষ্ণ মায়ের একবার হলুদ ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যে জন ভবে কৃষ্ণ বলে, কৃষ্ণ ভবে ভয় কি তারে ভবের মাঝে। ওরে কৃষ্ণ রাখেন চরণ তলে, কৃষ্ণ রাখেন, চরণ তলে কৃষ্ণ রাখেন চরণ তলে। মুনি কৃষ্ণ আতি চরণ তলে। দিয়ে গো চরণ ভেলা, কৃষ্ণ হয়ে গলার মালা। কৃষ্ণ আমার নয়ন মনে, কৃষ্ণ ভয় গলার মালা। কৃষ্ণ আমার নয়ন মনে, আর কৃষ্ণ হয় গলার মালা। দেখেছি, সেই জন্যে কৃষ্ণ ঘুমাচ্ছে আর আমরা কৃষ্ণ কীর্তন করব। আমাদের কেন হাঁ করে তাকিয়ে আছে। ওরে কৃষ্ণের নাম করলে ওপরে যে কৃষ্ণ আছে গোলকে গোলকে। সাধুর কাছে না গেলে আর বুঝবি কি করে। নারদ জিজ্ঞাসা করেছিল, ঠাকুর তুমি কোথায় থাকো? ভগবান বললেন, নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনং হৃদয় নচ, আমি যোগীর হৃদয়ে থাকি না। মদ ভক্ত যত্র গায়ন্তী তত্রাং তৃষ্ঠামি নারদ। কিরে, আমরা এখানে 12 জন মিলে 24 জন মিলে কীর্তন করছি, তাহলে গোবিন্দ কি বলেছে? আমার ভক্ত যেখানে কীর্তন করে আমি সেখানে থাকি। তাহলে তুই দারুণ কথা বললি, কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? আমরা যখন কীর্তন করছি তাহলে গোবিন্দ থাকে, যখন এসেছে বলে হ্যাঁ এসেছি, বলে হ্যাঁ এসেছে, দেখতে পাচ্ছি না কেন? আরে শ্রীরাম, ভক্ত গান করলে যখন আসে তাহলে সেই ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? তোর মতো মাথা মোটার জগতে নেই। ওরে একটা রাজা না, একটা গল্প শোন, ছোট গল্প। একটা রাজা সাধুকে ডেকেছে, এই যে সাধু বাবা এদিকে এসো তো, দিন নেই রাত নেই ঝুড়ি নিয়ে হরিনাম করো, তোমাদের ওটাই কাজ।
হরি হরি করতে করতে গিয়ে কারোর না কারোর বাড়িতে, ও দাদা, ও বাবা, ও মা, আমার গোবিন্দের জন্য কিছু সেবা দাও। তা তোমাদের গোবিন্দ খায় তো? তোমাদের গোবিন্দকে দেখা যায় তো? ওমা, সাধু দাঁড়িয়ে আছে, এখনো বসার জায়গা দেয়নি। আমি যেটা জিজ্ঞাসা করছি, তোমরা তো নিয়ে চলে যাচ্ছ মঠ মন্দিরে, আমার প্রশ্ন হলো তোমাদের ভগবান খায় তো? তোমাদের ভগবানকে দেখা যায় তো? যার সাইকেলের চাবি হারিয়ে গেছে অফিসে আছে, নিয়ে নেবেন। যার সাইকেলের চাবি হারিয়ে গেছে, আমার সাধু রাজার কাছাকাছি গেছে, গিয়ে বলছে আপনার কাণ্ডজ্ঞান নেই। একটা কথা মনে রাখবেন, যার কাণ্ডজ্ঞান নেই তার কোনোদিন দিব্য জ্ঞান হবে না। রাজা চমকে উঠেছে। ভাগবত গীতা আপনার বাড়িতে আছে, পড়েন? হ্যাঁ বলতে পারছে না। ভারতবর্ষের অনেক বাড়িতে গীতা আছে, পড়ে না। বছরের পর বছর একটা লাল কাপড় দিয়ে মোড়াই আছে, খোলে না। ভাগবতে বলা আছে প্রণিপাত পরিপ্রশ্ন সেবা। সাধুকে ডেকে প্রথম প্রণাম করতে হয়, করেছেন? সাধু তো আপনার চাকর না, আপনি ডাকলেন আমি চলে এলাম। আপনার কাছে অনেক প্রশ্নের ফর্দ। সাধু কি আপনার চাকর? সাধু হলো গোবিন্দের চাকর। ভাগবতে বলা আছে আপনার কাণ্ডজ্ঞান নেই। কেন বললাম বুঝতে পারছেন? সাধুকে ডাকার সাথে সাথে প্রণাম করতে হয়, প্রণিপাত পরিপ্রশ্ন সেবা। কোথায় গিয়েছিলেন কিংবা কোথায় যাচ্ছেন, আপনি কেমন আছেন, আর তারপরে সেবা। কোনোটাই করেননি। নিয়ে যাও, ভগবান খায় তো? ভগবানকে দেখা যায় না তো? তোমরা দেখতে পাও তো দেখাও। ছি ছি ছি, আমার রাজার আর কিছু আছে? সে তো মাটির তলায় চলে যাচ্ছে। রাজা লজ্জা অপমান ভেপে সাধু চরণে শুয়ে পড়ে বলে উঠলেন, বাবু আমাকে ক্ষমা করুন, আমি জানি না। এই আপনার প্রণাম। বলুন আপনার কি সেবা দেব? আপনি যেটা বলবেন সেটা। একটু দুধ দাও। ওমা, 500 দুধ একটা গামলাতে করে নিয়ে এসেছে। আমার সাধুর সামনে বসিয়ে দিয়েছে। সাধু হাতটা দুধের মধ্যে দিয়ে আর পাক দিচ্ছে। আধা ঘন্টা। রাজা জিজ্ঞাসা করছে, প্রভু এবার নরম হয়ে গেছে, গলার স্বর নেমে গেছে। বলছে, প্রভু আপনি সেবার জন্য দুধ চাইলেন, দিলাম, কিন্তু আপনি তো সেবা করছেন না, শুধু হাত গলিয়ে আর পাক দিচ্ছেন। কেন পাকটা দিচ্ছি তুমি তো জানো না? না, দুধের ভিতরে ঘি আছে, ঘিটা খেলে আমার শরীর খারাপ করবে, তাই পাক দিয়ে ঘিটা ধরার চেষ্টা করছি। ওই ঘিটা তুলে ফেলবো, তারপরে দুধটা খাবো। রাজা চমকে গেছে, সর্বনাশ। আরে বড় বড় চোখ করছেন। দুধের ভিতরে ঘি আছে না নেই? একটা উত্তর, হ্যাঁ আর না। রাজা বলে, আছে। আছে ঘি, তাহলে দুধের ভিতরে আছে? হ্যাঁ, দেখা যায়, দেখা যায় দুধের ভিতরে আছে ঘিটা, দেখা যায় না তো? না। কি আপনারা বলুন, দেখা যায়?
ওই ঘিটাকে দেখতে গেলে কি করতে হবে? প্রথম দই বসাতে হবে, তারপরে মন্থন করতে হবে, তারপরে মাখন তুলতে হবে, মাখনটা কড়াই দিয়ে আগুন দিতে হবে, তারপরে ঘি। তাহলে কতবারে? প্রথম দুধ, তারপরে দই, তারপরে মন্থন, তারপরে মাখন, পাঁচে ঘি। হ্যাঁ, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি। এই যে দেহটায় যা খুশি দিয়ে দিচ্ছেন, তাড়ি বিড়ি গাঁজা মদ মাছ মাংস, এটা তো দেহটা জানোয়ারের দেহ না, মানুষের দেহ। তো সাধুর কাছে গিয়ে পরিবর্তন করতে হয়, তার নাম হলো প্রবর্তক। যারা সাধুর কাছে গিয়েছে বাজারে সবকিছু নিয়ে দিয়ে দেয় না, না দেয় না। বাংলাদেশে দেখছেন না, চিন্ময় প্রভুকে রেখে দিয়েছে, যা দিচ্ছে খাচ্ছে। বাংলাদেশে চিন্ময় প্রভুকে আটকে রেখেছে, খেয়ে নেবে না। স্থূল মানে দেহ, দেহটাকে পরিবর্তন করতে হয়, তাকে বলে প্রবর্তক। তারপরে হরি ভজন করতে হয় সাধক। আর সাধক হতে 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 যখন সে সিদ্ধি লাভ করে, তখন কি হয় বলো তো? বলে নাড়ু দে 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 নাড়ু দে। মন্ত্রতন্ত্র লাগবে না, নাড়ু দে নাড়ু দে। মন্ত্রতন্ত্র লাগবে না আর, নাড়ু দে নাড়ু দে। ওরে মন্ত্রতন্ত্র লাগবে না, নাড়ু দে নাড়ু দে। মন্ত্রতন্ত্র লাগবে না আর, নাড়ু দে নাড়ু দে। ওরে সিদ্ধ দেহ পেয়ে গেছো, নাড়ু দে নাড়ু দে। আরে শুষ্ক দেহ পড়ে আছে, নাড়ু দে নাড়ু দে। হরি 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 বল, হরি হরি দে নাড়ু দে, শুষ্ক দেহ পড়ে আছে, নাড়ু দে নাড়ু দে। একবারে দেবানন্দে হরি। হরি হরি বলো রে রে, নাড়ু হরে বলো, হরি হরি বলো রে। ওরে নাড়ু দে নাড়ু দে নাড়ু দে রে। রাজা একবারে সাধুর চরণে লুটিয়ে পড়ল, আমাকে ক্ষমা করে দিন, বোঝা গেল সিদ্ধ দেহ না হওয়া পর্যন্ত ভগবানকে দেখা যায় না। 5 বার আগে দুধ, তারপরে দই, তারপরে মন্থন, তারপরে মাখন, 5 ঘি দুধের ভিতরে আছে। বোঝা গেল? যাদের কাণ্ডজ্ঞান নেই তারা এইসব প্রশ্ন করে। বোঝা গেল? শ্রীরাম চরণে ধুলো দে। আমরা এখানে হরি নাম করছি, কৃষ্ণ নাম করছি, গোলকের গোবিন্দ কৃষ্ণ এনেছে, কিন্তু আমরা তো ওই দেহ প্রাপ্ত হইনি, ওই ভজন সাধনের যজ্ঞে যাইনি, তাই দেখতে পাচ্ছি না।
কিন্তু তোকে একটা প্রশ্ন করি, ভগবান যে এলো, এসে কি করে একবার সেটা বল, সেটা বল। সেটা বল, সেটা বল, সেটা ওরে বল। ভগবান নেমে এসে কি করে সেটা বল, আরে ভগবান সেটা বল, সেটা বল। আমার প্রাণ গোবিন্দ নেমে এলো কি বা কথা। রে কি বাবা, রে কি বাবা, আমার প্রাণে গোবিন্দ আজ নেমে এলো। ভগবান সেটা বল, সেটা বল। এইবারে তুই লাইনে এসেছিস। তাহলে গোবিন্দ নেমে এলো কি করে জানিস না? ওরে ঢুকে যায়, 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 ভক্তের হৃদয় মন্দিরে ঢুকে যায়, ঢুকে যায়, ভক্তের হৃদয় মন্দিরে ঢুকে যায়, ঢুকে যায়, ভক্তের হৃদয় মন্দিরে ভক্তের হৃদয় মাঝে ঢুকে যায়, ঢুকে যায়, ভক্তের হৃদয় মন্দিরে যেমন ঢুকে যায়, ঢুকে যায়, ভক্তের হৃদয় মন্দিরে ঢুকে যায়, ঢুকে যায়। আরে ব্যাপারটা বুঝলাম না। ভক্তের হৃদয় মন্দিরে ভগবান ঢুকে গেল বলে? হ্যাঁ, আরে হৃদয় মন্দিরে ঢোকার রাস্তা কোনটা? আনন্দে থাকে কৃষ্ণ মন্দিরে বসিয়া, আনন্দে থাকে কৃষ্ণ মন্দিরে বসিয়া। ওরে আনন্দে থাকেন কৃষ্ণ মন্দিরে বসিয়া, আনন্দেতে বসেন কৃষ্ণ মন্দিরে বসিয়া। ওরে নামাম মৃত পাহান করে, আনন্দে প্রাণ করে, নামাম মৃত পাহান করে, নামামৃত পান করে। ভক্ত হরি নাম করে বসে বসে, নামের অমৃত নামার মৃত। আরে ভক্তের কর্ণে রঙ্গে বসে আনন্দে পান করে। ওরে ভক্ত বসে হরি নামে করে, নামামৃত পান করে, নামের অমৃত নামামৃত। ভক্তির অন্তরে বসে গিরি মন্দিরে বসে বসে নামামৃত পান করে। একবারে প্রেমানন্দে হরি নামামৃত পান করে, আনন্দে হরি হরি বল। নামামৃত পান করে, আনন্দে হরি বলো। নামামৃত পান করে, আনন্দে হরি ওরে নামামৃত। পান করে। ভগবান হৃদয়ের মধ্যে প্রবেশ করে সূক্ষ্ম মূর্তিতে, সূক্ষ্ম মূর্তি দেখা যাবে না, ঢুকে গেল ভিতরে বসে ভক্ত হরিনাম করছে, নামের অমৃত, যে অমৃত উঠছে, নাম করতে করতে অমৃত উঠছে, ভগবান চুপ চুপ করে খাচ্ছে। একটা কথা বলবো, বল। আরে ভক্তের কাছে যারা ভক্ত নয় বসেছে, তাহলে ভগবান কি ওদের এই পথ দিয়ে ভিতরে ঢোকে না? কি আমরা এখানে 24 জন ভক্ত, আর দেখা গেল 2000 ভক্ত নয়, ঠিক? তোর ভগবান এলো, ভক্তদের কান দিয়ে ভিতরে ঢুকলো, আর 2000 যারা ভক্ত নয়, শ্রীদাম বলে উঠল, তোর মাথায় কিচ্ছু নেই। ওরে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়,
নবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ওরে সাধু এমন একটা বস্তু না, সাধুর কাছে ওই 24 জন ভক্ত আর ওখানে 24,000 যদি অভক্ত এসে যায়, ওরে সবাই ভক্ত হয়ে যায়। এটাই হলো সাধুর ম্যাজিক। বোঝা গেল? পরীক্ষিত মহারাজের কাছে একজন সাধু পাঠ করেছিল কৃষ্ণ কথা, 88,000 লোক। কোন জায়গায় লেখা আছে 88,000 লোক সব সাধু? কি তুমি যদি 88,000 লোক যদি সাধু বলো, তা রাজার বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওরা কোথায় যাবে? তাদের লোক মরে যাচ্ছে, ওরা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল? ওরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই না। আমার সাধুর সঙ্গে থাকলেই সবাই সাধু। বাহ, ঠিক আছে ঠিক আছে, মেনে নিলাম। এইবারে বল, সাধুর কান দিয়ে ঢুকে ভিতরে গোবিন্দ নামামৃত পান করছে, যারা সাধু নয় তাদের কান দিয়ে ঢুকে ভগবান গিয়ে কি ওরকম পরিষ্কার জায়গা পাবে না তো? কি সাধুর কাছে বসেছে, কেউ পেঁয়াজ দিয়ে তরকারি খেয়েছে, কেউ মাছ খেয়েছে, কেউ মাংস খেয়েছে, কেউ বিড়ি খেয়েছে। তাহলে এবার কি হবে? কান দিয়ে ঢুকে তাহলে গোবিন্দ কি বেরিয়ে চলে যাবে? আচ্ছা আপনারা বলুন তো, এই পদ্মঝোলার কোনো জমিদার কি বড় লোক কলকাতায় একটা 3 তলা বাড়ি করেছে, সংসারে স্বামী স্ত্রী 2 জন, বাড়িটা 10 বছর। তা পদ্মঝোলার কিছু মানুষ বলে উঠল, দাদা তোমার বাড়িটা যখন কলকাতায় আছে, তা দুর্গা পূজার সময় আমরা এই 20 জন যাব, সে কি না বলবে? নিয়ে গেল। এবারে আপনারা বলুন তো, 10 বছর আগে বাড়ি হয়েছে, তালাটা যখন খুলল ঘর পরিষ্কার আছে? আপনারা বলুন। ওদিকে মায়েরা মাথা নাড়ছে, বলে না। আপনারা কি বলেন? 10 বছর তো পড়ে আছে, ঘর দরজা জানলা বন্ধ, তবুও পরিষ্কার নেই। কেন বলুন তো? চতুর্দিকে যে ঘুলঘুলি ওর মধ্যে দিয়ে ঢুকেছে। আচ্ছা এবারে কি বাড়ির মালিক বলবে ফের তালা বন্ধ করে চলো চলে যাই? বলবে না। বাড়ির মালিক কি করবে? কোমরে একটা গামছা বাঁধবে, জলের বালতিটা নেবে, আর যারা গিয়েছিল 20 জন, কেউ ঝাঁটা, কেউ ঝাড় দেওয়া, ওই ঝাড়ুন এক একজন নেবে। দেখা গেল আধ ঘন্টার মধ্যে পরিষ্কার, ঘর পরিষ্কার হয়ে গেল না? তা ব্রহ্মাণ্ডে ওরে শ্রীদাম, ব্রহ্মাণ্ডে দেহ ঘর যত আছে সব আমার গোবিন্দের ঘর। এবার গোবিন্দ ঘরের ভিতরে ঢুকে দেখছে আবর্জনা, তাহলে দেহ ঘর ফেলে চলে যাবে। কি করবে জানিস? রাধারানী আর গোবিন্দ ভিতরে ঢুকে ওরে পরিষ্কার ওরে করে দেয়, ওরে শ্রীদা করে দেয়, ওরে আমারে শ্রীদা, ওরে ভক্তের ঘরে ঢুকে, আরে ভক্তের ঘরে প্রবেশ করে তারা পরিষ্কার করে দেয়। ওরে আমার প্রাণ গোবিন্দ, আমার রাধারানী থাকবে বলে পরিষ্কার হলুদ ধ্বনি হবে না? করে দেয়।
হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। আমার গোবিন্দ ভিতরে যেই পরিষ্কার করে দেবে তো ওই মানুষটা সামনের একাদশীটা ধরে ফেলবে, গলায় মালাটা পরে ফেলবে, আর ওর বদন থেকে কি হবে জানিস? ওরে হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি না। আরে হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি না। হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই। এ বড় পাপী ছিল রে, বড় পাপী ছিল রে, বড় পাপী ছিল। বড় পাপী ছিল রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, মায়ার মুখে দিয়ে দাও এক মুঠো ছাই, এক মুঠো ছাই, ওরে মায়ার মুখে দিয়ে দাও এক মুঠো ছাই। যাবো এক মুঠো ছাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, ওই না হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ধরে গেল জগাইয়ার মাধাই। হরি নামে তোরে গেল জগাইয়ার মাধাই। এ বদনে ভরে বলো রে, বদন ভরে বলো রে, মানব জন্ম ধন্য হবে বদনে ভরে বলো রে। মানব জন্ম ধন্য হবে বদন ভরে বলো রে। এমন জন্ম হয় কি না হয় বদনে ভরে বলো রে, এমন জন্ম হয় কি না হয় বদন ভরে বলো রে। এমন জন্ম হয় কি না হয় বদনে ভরে বলো রে। এমন জন্ম হয় কি না হয় বদন ভরে বলো রে। কি বললি? এমন জন্ম হয় কি না হয়? হ্যাঁ, ওরে ৮০ লক্ষ যোনি ভ্রমণ করে মানব জন্ম, ৮০ লক্ষ প্রজাতির জীব আছে, কুকুর বিড়াল ছাগল, বোঝা গেল, গরু বাছুর, এরকম ৮০ লক্ষ। এই ৮০ লক্ষ প্রজাতির জীব আমরা তখন এসেছিলাম দলবদ্ধ হয়ে, ৪ জন ৬ জন ৮ জন ১০ জন মায়ের পেটে থেকে, একজন নয়। বোঝা গেল? শুকরের বাচ্চা ৮টা 10টা, কুকুরের বাচ্চা 4টে 5টা, বিড়ালের বাচ্চা 3টে 4টে, অন্যান্য অনেক জীব আছে দেখবেন 18টা 20টা 25টা, কাঁকড়ার বাচ্চা 222টা। কিন্তু যেই আমরা ওই ৮০ লক্ষ পার হয়ে গেল, ৮১তে পড়লাম আমি, ৮১ ৮১ একাশি একাশি ৮১ ৮১ একাশি একাশি ৮০ পারে হয়ে গেছে ৮১ ৮১। নয় হলে না তুই একাশি একাশি। এবারে কি ৮১ মনুষ্য জন্ম পেয়ে একা এসেছি, হরি ভজন করলাম না, তাহলে ১ লক্ষ চলে গেল, ৪ লক্ষ মনুষ্য জন্ম, একা এসেছি ১ লক্ষ, হরিনাম করিনি। এবারে বীরের মতোই আসি গো, বীরের মতো আসি গো, বীরের মতোই আসি, এবার বীরের মতো আসি গো, বীরের মতোই আসি গো, বীরের মতো আসি গো। হরি ভজনে করলাম না, বীরের মতোই আসি গো। হরি ভজন করলাম না, বীরের মতো আসি গো। ৮২তে বীরের মতো এলাম, একটা বীর যদি সামনে থাকে ৫০,০০০ পেছনে আছে, বীরের মতো ১ লক্ষ জন্ম চলে গেল। এবারে তীরের মতোই আসি গো, তীরের মতো আসি গো, তীরের মতোই আসি গো, তীরের মতো আসি গো। ৮৩তে দেখো আমরা তীরের মতো আসি গো, ৮৩তে দেখো আমরা তীরের মতো আসি গো।
83 লক্ষ, 4 লক্ষ 81, 82, 83তে তীরের মতো আসছি। মার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমার ছেলেটা দেখ। স্কুল থেকে বেরিয়েছে একদম দেখ কিরকম আসছে, দেখ তীরের মতো চলে আসছে। হরিনাম করে না কিন্তু। আর একটা মা বলছে আমার ছেলেটার দিকে তাকিয়ে দেখ একদম হাতির মতো এরকম করে করে যাচ্ছে। আর একটা মা বলছে আমার ছেলে তীরের মতো নয়, হাতির মতো নয়, হরিনাম করে। ওই তো বেরিয়েছে। তোমার সে ছেলেটা এসে মাকে প্রণাম করে বলে উঠল মা তোমার কাকে কলসি কেন? মা বলে উঠল স্কুল থেকে তোকে নিতে এসেছি, আর যাবার পথে 1 কলসি জল নিয়ে যাব। ছেলেটা বইয়ের ঝুলিটা মায়ের কাঁধে দিয়ে দিল। মায়ের থেকে কলসিটা মাথায় করে নিয়ে বলে উঠল মা চলো চলো মা, তুমি জল নিয়ে যাবে, আমি তো তোমার ছেলে গো, ওই জলটা আমি নিয়ে যাবো। আরে তুই যে স্কুলে পড়িস তোর বয়স তো কত ছেলে আছে, লজ্জা করবে না? না মা, মায়ের কলসির জল ছেলে বয়ে নিয়ে যাবে, এতে আবার লজ্জা। আপনারা মায়ের জাতি, বলুন তো এই 3টে ছেলের মধ্যে কোনটা ভালো? তীরের মতো, হাতির মতো, আর একজন কৃষ্ণ ভক্ত। দেখেছে কৃষ্ণ ভক্ত মায়ের ব্যথা বুঝে নিয়ে গেল জলটা। পদকর্তা বললেন একা এসেছিস, 2 বীরের মতো এসেছিস, 3 তীরের মতো। 3 লক্ষ চলে গেল, এখনো সাধুর কাছে যাসনি, তাই হরিনাম তুই করিস না। যখন 4 নম্বর পড়লো 4 লক্ষ, ওরে চোরের মতো আসি গো, চোরের মতো আসি গো, চোরের মতো আসি গো, না চোরের মতো আসি গো, ভগবানের না দিয়ে খাই চোরের মতো আসি গো, একটা চোরের মতো আসি গো, ভগবানের না দিয়ে খাই চোরের মতো আসি গো। ভগবান